শহরেই বসে। যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে একটি গোপন বাংকারে। রাজধানী তেহরানের উত্তর পূর্বাংশে অবস্থিত লাভিজান এলাকায় ওই নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন খামেনি। সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী পুত্র মোস্তফা খামেনি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই পরিস্থিতিতে ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি পেয়েছে পূর্ণ যুদ্ধকালীন ক্ষমতা। আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যেই এই এলিট বাহিনীর সর্বোচ্চ পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। শুক্রবার ২০ জুন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ পেয়েছে গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে। প্রতিবেদনে জানানো হয়েছে লাভিজানের একটি অতি গোপন বাংকারে খামেনিকে তার পরিবারের সদস্যদের নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবারের সবচেয়ে আলোচিত সদস্য মোস্তফা খামেনি, যিনি ইরানের রাজনৈতিক অঙ্গনে দিন দিন আরও প্রভাবশালী হয়ে উঠছেন, তিনিও রয়েছেন। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লেখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, যদিও আপাতত তাকে হত্যা করা হবে না, তবে আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে। তিনি আরও বলেন, আমরা চাই না আর কোনো ক্ষেপণাস্ত্র বেসামরিক জনগণ বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ছোড়া হোক। বিশ্লেষকদের মতে খামেনি এই ক্ষমতা হস্তান্তর প্রিএমটিভ ট্রান্সফার অথবা অথরিটির একটি উদাহরণ, যার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে, এমনকি যদি খামেনি নিহতও হন। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ইতিমধ্যে ৮ম দিনে পা দিয়েছে। উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, ইসরায়েল যদি হামলা চালিয়ে যেতে থাকে তবে ইরান তার আগে যে কোনো প্রতিক্রিয়ার চেয়ে আরও কঠোর জবাব দেবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথে থাকতে চেয়েছি, তবে এখন শান্তির একমাত্র শর্ত হল জায়নবাদী শক্তিগুলো তাদের সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করুক এবং তা স্থায়ীভাবে বন্ধ রাখার নিশ্চয়তা দেখ। শফি আল মাওলা, কালের কণ্ঠ।